হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য ভাগবত আদি খণ্ড আহ চতুর্দশ অধ্যায় সেখানে পাঠ করছিলাম। কয়েকদিন আহ, চতুর্দশ অধ্যায় সেখানে আলোচনা হচ্ছিল তপন মিশ্রের কথা। যখন মহাপ্রভু বাংলাদেশে ছিলেন, সেখানে তপন মিশ্র বলে একজন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসেছিলেন, মনে আছে? সেই মহাপ্রভুর তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন এসে, যে সাধ্য সাধন তত্ত্ব কি আমাকে আপনি বলুন। আমি স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে আমি কি দেখলাম? যে ভাবিতে চিন্তিতে একদিন রাত্রি শেষে সুস্বপ্ন দেখিলা দ্বিজ নিজ ভাগ্য বসে। হ্যাঁ, সম্মুখে আসিয়া এক দেব মূর্তিমান ব্রাহ্মণেরই কহে গুপ্ত চরিত্র আখ্যান। হ্যাঁ, সে একজন, তাকে স্বপ্ন দিয়ে তাকে একজন বলল যে যে হে ব্রাহ্মণ, তুমি যে সাধ্য সাধন তত্ত্ব জানার জন্য এত চেষ্টা করছো, ইষ্টমন্ত্র জপ করছো, তো এটা তুমি জানতে পারবে। তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও। নিমাই পণ্ডিত পাশ করহ গমন, তেহ কহিবেন তোমার সাধ্য সাধন। মনুষ্য নহেন তেহ নরনারায়ণ, নররূপে লীলা তার জগৎ কারণ। বেদ গোপ্য এ সকল না কহিবে কারে, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। অন্তর্ধান হইলা দেব ব্রাহ্মণ জাগিলা, সুস্বপ্ন দেখিয়া বিপ্র কান্দিতে লাগিল। তপন মিশ্র স্বপ্নেই তিনি দেখতে পেলেন, তাকে বলল যে তুমি এর কাছে যাও, আহ নিমাই পণ্ডিতের কাছে যাও। হুম, তিনি মানুষ নন, তিনি নারায়ণ, তিনি সাক্ষাৎ ভগবান। কিন্তু এই সকল কথা কাউকে বলবে না, বললে তোমার ক্ষতি হবে। তো সে তখন মহাপ্রভুর কাছে এসে পড়ল। আসিয়া পড়িলা বিপ্র প্রভুর চরণে, জোড় হস্তে দণ্ডাইলা সবার সদনে, সকলের সামনে এসে প্রভুর সামনে দণ্ডবত হয়ে প্রণাম করেছে। বিপ্র বলে আমি অতি দীনহীন জন, কৃপা দৃষ্টে কর মোর সংসার মোচন। এটা আমি আবার পড়ছি কেন? এখানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেই জন্য আমি এটা আরেকবার পড়ছি। তো বিপ্র এসে মহাপ্রভুকে প্রণাম করে, দণ্ডবত প্রণাম করে বলছে, আমি অতি দীনহীন, আপনি কৃপা করে আমার সংসার মোচন করুন। সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি আমা প্রতি কহিবা আপনি। বিষয়াদি সুখ মোর চিত্তে নাহি ভাই, কিসে জুড়াইবে প্রাণ কহ দয়াময়। সাধ্য সাধন তত্ত্ব, সাধ্য আর সাধন, সাধ্য মানে যেটা, যে বস্তুটাকে পেতে হবে সেটা হচ্ছে সাধ্য। আর সাধন মানে সেই বস্তুটি প্রাপ্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সাধন। তো সেই সাধ্য সাধন তত্ত্ব আমি কিছুই জানি না, আপনি কৃপা করে আমাকে সেগুলো বলুন। বিষয়াদি সুখের প্রতি আমার মন সর্বদা ধাবিত হয়। কিসে জুড়াইবে প্রাণ কহ দয়াময়, হে দয়াময়, তুমি কৃপা করে আমাকে বলো যে আমার কিসে আমার সেই প্রাণ জুড়াবে। প্রভু বলে, বিপ্র তোমার ভাগ্যের কি কথা, কৃষ্ণ ভজিবারে চাহো সেই সেই সর্বথা। মহাপ্রভু খুব খুশি হয়েছেন, বলছে হে ব্রাহ্মণ, তোমার তো ভাগ্যের সীমা নেই, তুমি কৃষ্ণ ভজনা করতে চাইছো। ঈশ্বর ভজনতি দুর্গম অপার, যুগ ধর্ম স্থাপিয়াছে করি পরচার। চার যুগে চারটি ধর্ম, যুগ ধর্ম ভগবান স্থাপন করেছেন। হ্যাঁ, এইবার মহাপ্রভু তাকে বলছেন, এইখান থেকে মুখস্থ রাখার চেষ্টা করবেন আপনারা, এই এই শ্লোকগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন। কলি যুগে নাম হয়, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হচ্ছে কি নাম সংকীর্তন, আর চারি যুগে চারি ধর্ম, চারটে যুগে চারটে ধর্ম আছে।
সেগুলো এখানে বলা আছে, কৃতেই যধ্যায়েতে বিষ্ণু ত্রেতায়াং যজত মখৈ দাপরি পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনাথ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। কলিযুগের নামযজ্ঞই হচ্ছে সার, এছাড়া অন্য কোনো ধর্ম করলে নিস্তার নেই, পার হয় না। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। হ্যাঁ, হে মিশ্র, কলিযুগে তপস্যা যোগ্য কিছু নেই, যে কৃষ্ণ ভজনা করে সে মহাভাগ্য। আর রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, দিন রাত খেতে শুতে বসতে সব সময় নাম লয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম সর্বসময় নেয়। তাহার মহিমা বেদে নাহি পারে দিতে, তার মহিমা বেদও বর্ণনা করতে পারে না। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। তাই তুমি গৃহে গিয়ে এই কৃষ্ণ ভজনা করো। কিভাবে করবে? কুটিনাটি পরিহারি, মানে অন্য যে সমস্ত যে সকল অনর্থ আছে সেগুলো ত্যাগ করবে। লোকের নিন্দা করা, এ করা, এগুলো আমি পরে বলবো, জীব হিংসা, এগুলো আমি পরে বলবো। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য এবং সাধন দুটোই হচ্ছে এই হরিনাম সংকীর্তন, বলে মহাপ্রভু তাকে এই শ্লোক বললেন। বৃহন্নারদীয় পুরাণে সেখান থেকে এই শ্লোক উল্লেখ করে মহাপ্রভু শোনালেন। কি বললেন? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এ কলিযুগে হরিনাম 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 ছাড়া আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তারপরেই মহাপ্রভু, এই যে লোকে বলে না যে মহাপ্রভু কোথায় হরে কৃষ্ণ মহামন্ত্র করতে বলেছেন, এই যে, হুম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। এই 16 নাম 32 অক্ষর যুক্ত এই যে মহামন্ত্র, এই মহামন্ত্রের জপ কীর্তন করো। সাধিতে সাধিতে কি হবে? প্রেমের অঙ্কুর জন্মাবে। হ্যাঁ, তখন তুমি সাধ্য সাধন তত্ত্ব সব কিছু জানতে পারবে। প্রভুর শ্রীমুখে শিক্ষা শুনি বিপ্রবর, পুনঃ পুনঃ প্রণাম করই বহুতর। মিশ্র কহে আজ্ঞা হয় আমি সঙ্গে আসি, প্রভু কহে তুমি শীঘ্র যাও বারাণসী। হ্যাঁ, প্রভুর মুখে এই শিক্ষা শুনে বিপ্র তাকে পুনঃ পুনঃ তাকে প্রণাম করছে। হ্যাঁ, প্রণাম করে মিশ্র বলছে যে আপনি আমাকে আজ্ঞা দিন, আমি আপনার সঙ্গে যাই। প্রভু বলছে তুমি শীঘ্র বারাণসী যাও, তথায় আমার সঙ্গে হইবে মিলন, কহিমু সকল সত্তত্ত্ব সাধ্য সাধন। তুমি বারাণসীতে যাও, সেখানে তোমার সঙ্গে আমার মিলন হবে, সেখানে আমি তোমায় এই সকল সাধ্য সাধন তত্ত্ব বিস্তারিত বলবো। এত বলি প্রভু তারে দিলা লিঙ্গন, প্রেমে পুলকিত অঙ্গ হইল ব্রাহ্মণ। পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, পরানন্দ সুখ পাইলা ব্রাহ্মণ তখন। এই বলে মহাপ্রভু সেই তপন মিশ্রকে আলিঙ্গন করলেন। মহাপ্রভুর আলিঙ্গন প্রাপ্ত হয়ে তিনি প্রেমে পুলকিত হয়ে উঠলেন। বৈকুণ্ঠ নায়ক স্বয়ং ভগবান, হ্যাঁ, তার আলিঙ্গন পেয়ে পরানন্দ সুখে ব্রাহ্মণ মত্ত হয়ে গেল। বিদায় সময়ে প্রভুর চরণে ধরিয়া, সুস্বপ্ন বৃত্তান্ত কহে গোপনে বসিয়া। বিদায়ের সময় প্রভুর চরণ ধরে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা, গোপন স্বপ্নটা একান্তে বসে, আলাদা করে বসে প্রভুকে সব বলল। শুনি প্রভু কহে সত্য যে যে হয় উচিত, আর কারে না কহিবা এসব চরিত। প্রভু বললেন এটা তুমি আর কাউকে বলবে না এ কথা। প্রভু নিষেধিলা, পুনঃ নিষেধিলা প্রভু সযত্ন করিয়া,
হাসিয়া উঠিলা শুভক্ষণ লগ্ন পাইয়া। হ্যাঁ, হেন মতে প্রভু বঙ্গ দেশ ধন্য করি, নিজ গৃহে আইলেন গৌরাঙ্গ শ্রীহরি। মহাপ্রভু থেকে পুনঃ নিষেধ করলেন, আমি আবার বারণ করছি, এই কথা যেন তুমি কাউকে বলবে না। এই কথা বলে মহাপ্রভু হেসে সেখান থেকে উঠলেন এবং নিজ দেশ বঙ্গদেশে ফেরার জন্য তিনি যাত্রা করলেন। ব্যবহারে অর্থবৃত্তি অনেক লইয়া, সন্ধ্যাকালে গৃহে প্রভু উত্তরিলা গিয়া। দণ্ডবৎ কইলা প্রভু জননী চরণে, অর্থবৃত্তি সকল দিলেন তান স্থানে। ওখান থেকে যা কিছু প্রণামী পেয়েছিলেন, সেই সমস্ত প্রণামী অর্থবিত্ত যা ছিল সব নিয়ে তিনি বাড়ি ফিরে এলেন। বাড়িতে ফিরে এসে, এখানে যেন মনে হচ্ছে বাড়ি ফিরলেন মানে সঙ্গে সঙ্গে ফিরে এলেন, পরের শ্লোকেই, আসতে সময় লাগলো। বঙ্গদেশ থেকে তিনি আবার নবদ্বীপে মায়াপুরে ফিরে এলেন। ফিরে এসে মাকে প্রণাম করে তাকে সমস্ত অর্থবিত্ত সব তাকে দিলেন। সেই ক্ষণে প্রভু শিষ্যগণের সহিতে চলিলেন শীঘ্র গঙ্গা মজ্জন করিতে। সেই ক্ষণে গেলাই করিতে রন্ধন, অন্তরে দুঃখিতা লইয়া সর্বপরিজন। মহাপ্রভু এসেই জিনিসপত্র সব দিয়েই মাকে তাড়াতাড়ি শিষ্যদের নিয়ে স্নান করতে চলে গেলেন। তিনি জানেন, জানেন সবই, তিনি এখনো জানেননি জাগতিকভাবে যে লক্ষ্মীপ্রিয়া দেবী অন্তর্ধান করেছেন। আর মা এদিকে রান্না করতে গেলেন দুঃখিতা অন্তরে, তার মনে খুব দুঃখ যে কি করে বলবো আমি নিমাইকে। শিক্ষা গুরু প্রভু সর্বগণের সহিতে, গঙ্গারে লইয়া দণ্ডবত বহুমতে। প্রভু সকলের শিক্ষাগুরু, সকলকে নিয়ে গঙ্গাকে দণ্ডবত প্রণাম করে কতক্ষণ জাহ্নবীতে করি জল খেলা, স্নান করি গঙ্গা দেখি গৃহেতে আইলা। তিনি জাহ্নবীতে জল খেলা করলেন, স্নান করে গঙ্গা দেখে গৃহে এলেন। তবে প্রভু যথোচিত নিত্য কর্ম করি, ভোজনে বসি লাগিয়া গৌরাঙ্গ শ্রীহরি। তারপরে প্রভু তার নিত্য কর্ম সমস্ত কিছু করে ভোজনে বসলেন। এতক্ষণ অবধি লক্ষ্মীপ্রিয়া দেবীর কথা জিজ্ঞাসা করেননি। সন্তোষে বৈকুণ্ঠনাথ ভোজন করিয়া, বিষ্ণু গৃহ দ্বারে প্রভু বসিলা আসিয়া। তবে আপ্তবর্গ আইলেন সম্ভাষিতে, সবেই বেরিয়া বসিলেন চারিভিতে। তারপরে তিনি ভোজন করে বিষ্ণু গৃহ দ্বারে, বিষ্ণু মন্দিরের, ওনার বাড়িতে যে মন্দির সেই মন্দিরের দ্বারে বসে বসলেন। সমস্ত আপ্তবর্গ মানে তার যারা শুভাকাঙ্ক্ষী সকলে মহাপ্রভুকে দর্শন করতে এলেন। সবার সহিত প্রভু হাস্য কথা রঙ্গে, কহিলেন যে মতো আছিলেও বঙ্গে রঙ্গে। বঙ্গদেশী বাক্য অনুকরণ করিয়া, বাঙালির এই কদর্থে এনে হাসিয়া হাসিয়া। হ্যাঁ, সবার সহিত প্রভুর অঙ্গ করে কি করতে আরম্ভ করলেন, যে বাংলাদেশে ছিলাম কিরকম সেখানে ছিল সেখানকার কথা বলা, সেখানকার কথা বলার ঢং প্রভু অনুকরণ করে বলতে লাগলেন। হ্যাঁ, খাইছো কি, যাবে নাকি, যাবা, যে বাঙাল ভাষায় কথা বলে মহাপ্রভু, হ্যাঁ, সকলকে হাসাতে লাগলেন। বঙ্গদেশী বাক্য অনুকরণ করিয়া বাঙালিরে কদর্থেন হাসিয়া হাসিয়া। যে বাঙালরা কিভাবে কথা বলে মহাপ্রভু সেইটা সকলকে বলে শোনাচ্ছেন। দুঃখ রস হইবেক জানি আপ্তগণ, লক্ষ্মীর বিজয় কেহ না করে কথন। কেউ লক্ষ্মী দেবীর অন্তর্ধানের কথা বলছে না, কারণ সকলে জানে এটা বললেই এখন দুঃখ রস আসবে। কতক্ষণ থাকিয়া সকল আপ্তগণ, বিদায় হইয়া গেল যার যে ভবন। তারপরে কিছুক্ষণ থেকে তারা যে যার ঘরে ফিরে গেল। বসিয়া করেন প্রভু তাম্বুল চর্বণ, নানা হাস্য পরিহাস করেন কথন। প্রভু তাম্বুল চর্বণ করছেন আর নানা হাস্য পরিহাস কথা বলছেন। শচী দেবী অন্তরে দুঃখিতা হই ঘরে, কাছে না আইসেন পুত্রের গোচরে। শচী দেবী অত্যন্ত মনে দুঃখিতা, তিনি নিমাইয়ের কাছে আসছেন না, কি বলবেন। আপনি চলিলা প্রভু জননী সম্মুখে, দুঃখিত বেদবদনাদ প্রভু জননী রে দেখে। মায়ের কাছে নিমাই নিজেই গেছে, গিয়ে দেখছে মা খুব দুঃখিত বদনা, মানে দুঃখিত, তার মুখটা খুব দুঃখিত। জননী রে বলে প্রভু মধুর বচন, দুঃখিতা তোমারে মাতা, দেখি কি কারণ। মা তুমি দুঃখ করছো কেন, তোমার মুখে দুঃখের রয়েছে কেন।
কুশলে আইনু আমি দূর দেশ হইতে, কোথা তুমি মঙ্গল করিবা ভালো মতে। আর তোমা দেখি অতি দুঃখিত বদন, সত্য কহ দেখি মাতা ইহারও কারণ। মা, আমি এত দূর দেশে গেছিলাম, সেখান থেকে আমি নির্বিঘ্নে বাড়ি ফিরে এলাম। হ্যাঁ, তো তুমি কেন দুঃখিত বদন হয়ে আছো? সত্য কহ দেখি মাতা ইহার কারণ। এর কারণ কি আমায় বলো। শুনিয়া পুত্রের বাক্য আই অধমুখে, কান্দে মাত্র উত্তর না করে কিছু দুঃখে। মা কিছু বলতে পারছে না, মাথা নিচু করে শুধু কাঁদছে। প্রভু বলে, মাতা আমি জানিনু সকল, তোমার বধূর কিছু বুঝিয়া মঙ্গল। প্রভু প্রভু তো সবই জানেন। প্রভু বলছে, মা আমি সব জানতে পেরেছি, তোমার বধূর কিছু অমঙ্গল হয়েছে বুঝি। তবে সবে কহিলেন, শুনহ পণ্ডিত, তোমার ব্রাহ্মণী গঙ্গা পাইলা নিশ্চিত। তখন সকলে বলল, পণ্ডিত, তোমার ব্রাহ্মণী তার গঙ্গা প্রাপ্তি হয়েছে। পত্নীর বিজয় শুনি গৌরাঙ্গ শ্রীহরি, ক্ষণিক রহিলা প্রভু হেঁট মাথা করি। পত্নীর অন্তর্ধান শুনে মহাপ্রভু কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। প্রিয়ার বিরহ দুঃখ করিয়া স্বীকার, তুষ্ণী হই রহিলেন সর্ববেদসার। প্রিয়ার প্রিয়ার বিরহ দুঃখ তিনি স্বীকার করে চুপ করে মাথা নিচু করে একটু বসে রইলেন। লোকানুকরণ দুঃখ ক্ষণিক করিয়া, কহিতে লাগিলা নিজে ধীর চিত্ত হইয়া। লোকের অনুকরণ করে তারা যেভাবে দুঃখ ব্যক্ত করে সেইভাবে মহাপ্রভু কিছুটা বললেন। তারপরে তিনি ধীর চিত্ত হলেন, ধীর চিত্ত হয়ে শান্ত হয়ে তিনি বললেন, কশ্যকে প্রতিপুত্রাদ্যা মোহ এব হি কারণম। এই সংসারে কেই বা কার প্রতি পুত্র বান্ধব, অর্থাৎ কেউই কাহারও সহিত কোনো সম্বন্ধযুক্ত নহে, পরন্তু স্বরূপ বিস্মৃতিজনিত মোহ অর্থাৎ অজ্ঞানী ঐরূপ প্রতীতির কারণ। যদিও লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভুর সঙ্গে তার সম্পর্ক এরকম অনিত্য নয়, তার সঙ্গে নিত্য সম্পর্ক, কিন্তু এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য এখানে ভাগবত থেকে এই শব্দটা কোট করে আমাদেরকে, এই শ্লোকটা কোট করে বৃন্দাবন দাস ঠাকুর আমাদের বলছেন যে মহাপ্রভু এইটা বললেন, কশ্যকে পুত্রাদ্যা, কে কার পতি, কে কার পুত্র, তাই কার জন্য মোহ করি, কার জন্য আমরা মোহগ্রস্ত হই, একমাত্র অজ্ঞানী আর এর কারণ। প্রভু বলে, মাতা দুঃখ ভাবো কি কারণে, ভবিতব্য যে আছে সে খণ্ডিবে কেমনে। এই মতো কালগতি কেহ কেহ কারো নহে, অতএব সংসার অনিত্য বেদে কহে। যে মাতা, তুমি কার জন্য দুঃখ করছো, কি জন্য দুঃখ করছো, যেটা ভবিতব্য সেটাকে তুমি কি করে খণ্ডন করবে। এটা ভবিতব্য যে যে লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি দেহত্যাগ করবেন, তাই এতে দুঃখ করো না। এই মতো কাল গতি কেহ কারো নহে, এইভাবে কালের গতি কারুর বশে নয়। অতএব সংসার অনিত্য বেদে কহে, তাই এই সংসারকে অনিত্য বলা হয়। ঈশ্বরের অধীন সে সকল সংসার, সংযোগ বিয়োগ কে করিতে পারে আর। এই সংসার ঈশ্বরের অধীন, তাই সংযোগ আর বিয়োগ কে করতে পারে। অতএব যে হইল ঈশ্বর ইচ্ছায়, হইল সে কার্য আর দুঃখ কেনে তাই। অতএব ঈশ্বরের ইচ্ছায় যা হলো সেটা ঈশ্বরের ইচ্ছায় হয়েছে, যা হয়েছে ঈশ্বরের ইচ্ছায় হয়েছে, এতে আর দুঃখ করছো কেন। স্বামীর অগ্রেতে গঙ্গা পায় যে সুকৃতি, তার বড় আর কে বা আছে ভাগ্যবতী। স্বামীর আগে যে সতী নারী গঙ্গা প্রাপ্তি হয় অর্থাৎ অপ্রকট হয়, তার থেকে ভাগ্যবতী আর কে আছে। এই মতো প্রভু জন নিরে প্রবোধিয়া, রখিলেন নিজ কৃত্য আপ্তগণ লইয়া। এইভাবে মাতাকে সান্ত্বনা দিয়ে প্রভু নিজের সপরিকর নিয়ে তিনি চুপ করে রইলেন। শুনিয়া প্রভুর অতি অমৃত বচন, সবার হইল সর্ব দুঃখ বিমোচন। হেনমতে বৈকুণ্ঠ নায়ক গৌরহরি, কৌতুকে আছেন বিদ্যা রসে ক্রীড়া করি। এইভাবে তিনি যখন বললেন তখন সকলের দুঃখ বিমোচন হলো। এইভাবে বৈকুণ্ঠ নায়ক গৌরহরি তিনি বিদ্যারসে ক্রীড়া করতে লাগলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান।
ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে বঙ্গদেশ বিজয় লক্ষ্মী দেবী তিরোধানং নাম চতুর্দশ অধ্যায়। বঙ্গদেশে তিনি তার গমন এবং লক্ষ্মী দেবীর তিরোধান চতুর্দশ অধ্যায় বর্ণনা করা হলো। পঞ্চদশ অধ্যায়। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, দান দেখো হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব, গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়, চৈতন্য মহাপ্রভুর কথা শুনলেই ভক্তি লাভ হয়। হেনমতে মহাপ্রভু বিদ্যার আবেশে, আছে গুড় রূপে কারে না করে প্রকাশে। এইভাবে মহাপ্রভু বিদ্যার রসে আবিষ্ট হয়ে আছেন, তিনি গূঢ় রূপে গুপ্ত রূপে রয়েছেন, কারোর কাছে প্রকাশ করছেন না। সন্ধ্যা বন্দনাদি প্রভু করি কালে, নমস্করি জননীরে পড়াইতে চলে। অনেক জন্মের ভৃত্য মুকুন্দ সঞ্জয়, পুরুষোত্তম দাস হয় যাহারও তনয়। তিনি অতি সকালে উঠে, ভোরবেলায় উঠে মাকে প্রণাম করে পড়াতে চললেন। কোথায়? মুকুন্দ সঞ্জয়ের বাড়িতে। তার যে পুত্র, এই মুকুন্দ সঞ্জয় কোনো সাধারণ লোক নয়, অনেক জন্মের ভৃত্য। এখানে কেউই কিন্তু মহাপ্রভুর সঙ্গে যারা লীলা করছেন তারা সকলে মহাপ্রভুর নিত্য পরিকর। এই মুকুন্দ সঞ্জয় অনেক জন্মের ভৃত্য তার। পুরুষোত্তম দাস হয় তাহার তনয়, আর তার তনয় হচ্ছে পুরুষোত্তম দাস। প্রতিদিন সেই ভাগ্যবন্তের আলয়, পড়াইতে গৌরচন্দ্র করেন বিজয়। প্রতিদিন সেই ভাগ্যবন্তের আলয় অর্থাৎ সে পুরুষোত্তম দাসের বাড়িতে গৌরচন্দ্র পড়াতে যান। চণ্ডী গৃহে বসি প্রভু বসেন প্রথমে, তবে শেষে শিষ্যগণ আইসেন ক্রমে। চণ্ডী মণ্ডপে গিয়ে মহাপ্রভু বসেন, তারপরে সমস্ত শিষ্যগণ সেখানে আসে। ইতোমধ্যে কদাচিৎ কেহ কোনো দিনে, কপালে তিলক না করিয়া থাকে ভ্রমে। এর মধ্যে কোনো কোনো দিন কেউ কেউ, কোনো কোনো শিষ্য, কোনো কোনো ছাত্র কপালে তিলক না করে মহাপ্রভুর কাছে পড়তে চলে আসে। কপালে তিলক নিয়ে মহাপ্রভু কি বলেছেন সেটা শুনুন। ধর্ম সনাতন প্রভু স্থাপে সর্বধর্ম, লোক রক্ষা লাগি প্রভু না লঙ্ঘেন কর্ম। তিনি ধর্ম স্থাপন করেন, প্রভু সর্বধর্ম স্থাপন করার জন্য তার অবতার। তাই লোক রক্ষা লাগি প্রভু না লঙ্ঘেন কর্ম। হেন লজ্জা তাহারে দেখেন সেই ক্ষণে, সে আর নাই সে কভু সন্ধ্যা করিবিনে। তাকে এমন ভাবে লজ্জা দেয় যে তুমি এসেছো, কপালে তিলক পড়নি, তার মানে তুমি সন্ধ্যাদি বন্দনা করনি, তুমি কি করতে এসেছো? হ্যাঁ, সে যে আর এমন কাজ সে কোনোদিন করে না। প্রভু বলে কেনে ভাই কপালে তোমার, তিলক না দেখি কেনে কি যুক্তি ইহার। প্রভু বলে ভাই তোমার কপালে তিলক নেই কেন, এর কি যুক্তি? তিলক না থাকে যদি বিপ্রের কপালে, ব্রাহ্মণের কপালে যদি তিলক না থাকে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। সেই কপাল কিরকম? শ্মশান সদৃশ। বুঝিলাম আজি তুমি নাহি করো সন্ধ্যা, আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধা। চলো সন্ধ্যা করো গিয়া গৃহে পুনর্বার, সন্ধ্যা করি তবে সে আসিহ পরিবার। তুমি, বুঝতে পারলাম যে তিলক করনি মানে তুমি সন্ধ্যা করনি। হ্যাঁ, সন্ধ্যার যে জপ করে সে সন্ধ্যা করনি, তুমি গায়ত্রী জপ করনি। যাও, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে সন্ধ্যা করে তারপর আবার পড়তে এসো। এই মতো প্রভুর যতে কাছে শিষ্যগণ, সবেই অত্যন্ত নিজ ধর্মপরায়ণ। এইভাবে প্রভুর যত শিষ্য রয়েছে তারা অত্যন্ত ধর্মপরায়ণ। এতে কৌদ্ধত্য প্রভু করেন কৌতুকে, হেন নাহি জারে না চালেন না না রূপে। এইভাবে প্রভু সকলের সঙ্গে কৌতুক করেন, এমন কেউ নেই যার সঙ্গে প্রভু কৌতুক করেন না। কিন্তু সবে পর স্ত্রীর প্রতি নাহি পর পরিহাস, স্ত্রী দেখি দূরে প্রভু হয়েন এক উপাস। কিন্তু সকলের সঙ্গে কৌতুক করলেও পর স্ত্রীর সঙ্গে, অন্য কারো স্ত্রীর সঙ্গে প্রভু কখনো মাতাদের সঙ্গে, মেয়েদের সঙ্গে তিনি পরিহাস করেন না। স্ত্রী দেখি দূরে প্রভু হয়েন এক পাশ, স্ত্রী দেখলে তিনি অন্য পাশে চলে যান। বিশেষ চালেন প্রভু দেখি শ্রীহট্টিয়া, পদার্থেন সেই মতো বচন বলিয়া। বিশেষ করে যারা শ্রীহট্টের লোক, সিলেট জেলার লোক, তাদের কথায় খুব টান। প্রভু তাদেরকে বলেন
আর তাদের কথার নকল করে তাদেরকে বলেন, তোমরা তো এরম করে কথা বলো। হ্যাঁ, ক্রোধে শ্রীহট্টিয়াগণ বলে অয় অয়, তুমি কোন দেশি তাহা কহ তো নিশ্চয়। হ্যাঁ, আর শ্রীহট্টিয়াগণ সিলেটের লোকেরা, শ্রীহট্টের লোকেরা তারা বলে অয় 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 মানে হয় হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা বলি না। মহাপ্রভু যখন তাদের বলে তোমরা তো এরকম করে কথা বলো, বলে তাদের কে করে, ঠাট্টা করে, তখন তারপরে অয় অয় মানে হয় হয়, তুমি কোন দেশি তাহা কহ তো নিশ্চয়, তুমি কোন দেশের, তোমার বাবা তো আহ বঙ্গদেশেই তার জন্ম, তুমি তো ওই দেশেরই লোক হলে তার মানে। পিতা মাতা আদি করি যতেক তোমার, কহ দেখি শ্রীহট্টে না হয় জন্মকার। হ্যাঁ, পিতা মাতা যত আছে তা তো সব শ্রীহট্টে জন্ম হয়েছে, আর আপনি হইয়া শ্রীহট্টি আর তনয়, তবে গোল করো কোন যুক্তিতে হয়। তুমি সেই শ্রীহট্টি আর তনয়, শ্রীহট্টের লোকের ছেলে হয়ে তুমি শ্রীহট্টের লোকেদেরকে এরকম করে ভ্যাংচাচ্ছ, হ্যাঁ, এটা কিরকম কথা। যত যত বলে প্রভু প্রবোধনা মানে, নানা মতে কদর্থে নিষেধেশী বচনে। তারা যত বলে প্রভু তো তাদের কথা শোনেই না, তাদেরকে আরো ওইরকম ভাবে তাদের কথার নকল করে তাদেরকে ঠাট্টা করে। তাবৎ চালেন শ্রীহট্টিয়ারে ঠাকুর, যাবৎ না তাহার ক্রোধ না হয় ও প্রচুর। ততক্ষণ পর্যন্ত শ্রীহট্টের লোকেদেরকে প্রভু এরকম ভাবে খেপাতে থাকে, যতক্ষণ না তারা খুব রেগে যায়। মহাক্রোধে কে হলোই যায় খেদাড়িয়া, লাগালি না পায় যায় তোর জিয়া গর্জিয়া। এত রেগে যায়, রাগিয়ে দেয় প্রভু, যে তারা শেষকালে মহাক্রোধে মারতে দৌড়ায়, তখন প্রভু ছুটে পালায়। কেহ বা ধরিয়া কোঁচা শিকদার স্থানে, লইয়া যায় মহাক্রোধে ধরিয়া দেওয়ানে। তবে শেষে আসিয়া প্রভুর সখাগণে, সমঞ্জস করাইয়া চলে সেইখানে। কেহবা ধরিয়া কোঁচা শিকদার স্থানে, লইয়া যায় মহাক্রোধে ধরিয়া দেওয়ানে। কেউ আবার প্রভুর কাপড় ধরে, ধরে বলে চলো তোমাকে আজ আমি দেওয়ানের কাছে নিয়ে যাবো, মানে পুলিশের কাছে নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে তোমাকে বলবো, তুমি আমাদের এরকম করছো। তবে শেষে আসিয়া প্রভুর সখাগণ, প্রভুর সখাগণেরা তারা আসে, তারা এসে একটা মিটমাট করে আবার প্রভুকে ছাড়িয়ে নিয়ে যায়। এইরকম ভাবে প্রভু তাদের সঙ্গে বিভিন্ন রঙ্গ করেন। আজকে আমরা এই অবধি পড়লাম। আগামী দুদিন ক্লাস হবে না, যদি হয় আমি জানাবো। হ্যাঁ, কাল তো হবেই না, পরশুও হবে না সম্ভবত। তারপরে 19 তারিখ থেকে আবার ক্লাস করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি।